ময়লা রাস্তায় ফেলাক তাতে আমাদের কোনো অভিযোগ নাই, কিন্তু এই ময়লা যে কী করতেছে এটা কিন্তু সবাই জানে না। আপনারা দেখেন রাস্তার অবস্থা, এগুলো কিন্তু বিভিন্ন কারখানার যে ক্ষতিকর বজ্র, সেটা হচ্ছে আপনার প্লাস্টিক, রাবার, পলিথিন, বিভিন্ন ধরনের সুতা, হ্যাঁ, তারপরে প্লাস্টিকের বস্তা, এই যে এইগুলো যে ফাইবার যে আঁশগুলো ভারী ভারী যানবাহনের চাকায়, ভারী ভারী যানবাহনের চাকায় পিষ্ট হয়ে যে ধুলার সৃষ্টি হচ্ছে, এই ধুলাগুলো কিন্তু আমাদের নাক দিয়ে, আমাদের মুখ দিয়ে, আমাদের ফুসফুসে প্রবেশ করছে, আর ফলে বড় বড় ধরনের ক্ষতি হচ্ছে। এটা হ্যাঁ, মোটামুটি আমাদের জনস্বাস্থ্য হুমকির মুখে আর কি। আপনারা যদি এই আশেপাশে, পুরন ঢাকার আশেপাশে, যেমন আপনার আজিমপুর, তারপরে লালবাগ, আমলিগোলা, জেন শাহ রোড, তারপরে কালনগর, শহীদনগর, বউবাজার, এই সমস্ত অঞ্চলে আপনি খবর নেন, তাহলে দেখবেন প্রতিটা ঘরে ঘরে, হ্যাঁ, বৃদ্ধ থেকে শুরু করে শিশু পর্যন্ত প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে অসুস্থ। কিন্তু এটা বলার বা দেখার মতো কোনো মানুষ নাই। তো আমাদের ইসলাম ধর্মে বলা আছে যে দেখেন ময়লার পাহাড়, ময়লার পাহাড়। তো ইসলাম ধর্মে বলা আছে যে তোমরা যদি রাস্তায়, অর্থাৎ মানুষের চলার পথে যদি তোমরা কোনো ক্ষতিকর বস্তু দেখো, তাহলে সেই বস্তুটাকে তোমরা অপসারণ করে ফেলো, তোমরা সেটাকে সরিয়ে দিও যাতে মানুষের ক্ষতি না হয়। কিন্তু এখানে চলছে তার উল্টোটা। এখানে যত ধরনের ময়লা আছে, বাসাবাড়ি বলেন আর মিল কারখানা বলেন, ফ্যাক্টরি বলেন, সমস্ত যে ময়লা আছে সেই ময়লাগুলো এখানে ফেলানো হচ্ছে। দেখেন এই যে আচ্ছা, এবার আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। এই যে দেওয়াল দেখছেন না, দেওয়াল, এই দেওয়ালের পাশে কিন্তু ছিদ্র করা আছে। এই দেখেন, এখানে পানি নামার কোনো ব্যবস্থা নেই, পানি আটকে যায়। দেখেন ময়লা, এই গর্তগুলোর করা হয়েছে যাতে বৃষ্টির পানি নামে দেয়, কিন্তু এই পানি নামার কোনো ব্যবস্থা নাই, কারণ এই গর্তের মুখগুলো বন্ধ হয়ে আছে। ভালো করে লক্ষ্য করে দেখেন, গর্তের মুখগুলো বন্ধ। এই দেখেন, এই যে প্রত্যেকটা গর্তের মুখ বন্ধ, এই গর্তের মুখ বন্ধ, এই যে বন্ধ, একদম বন্ধ, এটাও বন্ধ, সব বন্ধ, এটাও বন্ধ, সব বন্ধ। এখানে ধুলা জমে জমে ধুলার পাহাড় হয়ে গেছে এবং গাছও জন্ম নিয়েছে। দেখেন, পরিষ্কার করলে এই গাছগুলো জন্মতো না। দেখেন, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ধুলা জমছে, ধুলার পর গাছ হয়েছে। দেখেন এখানে কিন্তু পরিষ্কার করা না, অথচ ইঞ্জিনিয়াররা যখন রাস্তাটা করছে এই সাইডটা উঁচু করছে, দেখেন এই বাম সাইডটা উঁচু করছে যাতে পানিটা এই সাইডে নেমে যায়, এবং এখানে পানিটা আবার ওই গর্ত দিয়ে পাশে নদীতে নেমে যায়। কিন্তু সামান্য সচেতনতার অভাবে লক্ষ লক্ষ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। এখানে একটা গর্ত ছিল, দেখেন পানি নামার, এই দেখেন, এই সিটি কর্পোরেশন কোনো কাজ করে না। এই যে আমার সামনে দেখেন এই গর্তগুলো, হ্যাঁ, এটা বছরের পর বছর এখানে ধুলা জমা, কিন্তু এগুলো বৃষ্টি নামলে এগুলো কাদা হবে, আবার শুকনোর মৌসুমে এগুলো আবার বাতাসে উঠতে থাকবে, ফলে জ্বর, ঠান্ডা, কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট, যক্ষা, আলসার, ক্যান্সার যাই বলেন, হ্যাঁ। আবার এখানে এই নোংরা পানি যখন প্রস্রাব করে তখন আবার আপনার যে সিফিলিস, গনোরিয়া, হারপিস, স্যানক্রয়েড, ক্লামাইডিয়া, এইচআইভি, এইডস, হেপাটাইটিস সি, হেপাটাইটিস বি, এই ধরনের মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে, এটা প্রমাণিত। কিন্তু সাধারণ মানুষ যারা জানে না, হ্যাঁ, এখন সরকার বাহাদুরে যারা আছে দায়িত্বশীল তারাও কাজ করে না, কারণ এই দেখেন চারিদিকে ময়লা। দেখেন এইটা হওয়ার কথা ছিল না।
এই যে পলিথিন বা প্লাস্টিক বা রাবারগুলো আমরা দেখছি, এগুলো কিন্তু মহামূল্যবান জিনিস। এগুলো দিয়ে আমরা মনে করেন যে গ্রামের যে বাঁশের বিকল্প যে ক্লাম, এগুলো আমরা তৈরি করতে পারি। তারপরে এগুলো দিয়ে আমরা নেট তৈরি করতে পারি, অর্থাৎ বেড়া, যেগুলো আপনার ক্ষেত পাহারা দেওয়ার জন্য। আবার এইগুলো দিয়ে আমরা রেলের স্লিপারও তৈরি করতে পারি, যেমন মানে খুব দামি দামি জিনিস তৈরি করতে পারি যেটা মানুষের কল্যাণে কাজে আসে। কিন্তু এই ধরনের চিন্তা চেতনা আমাদের ভিতরে নাই। কেন নাই এটা আমি জানি না। এটা আমার ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে কথাগুলো বললাম। যারা আমার ভিডিও দেখলেন, এত সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখেন অবস্থা, এই জায়গায় কিন্তু নিচু থাকার কথা, কিন্তু হয়ে গেছে উঁচু, মানে উল্টো। কালের হয়েছে অকাল, ছাগলের চাটে বাঘের গাল, অনেকটা এরকম।